আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং মাস্টারের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে ফ্রিপিকের জেপিজি আপলোড প্রবলেম। তো আমরা এর আগেও একটা ভিডিও তৈরি করেছি যেটা নিয়ে আমরা বলেছি যে কীভাবে আপনি জেপিজি প্রবলেম বা জেপিজি আপলোড প্রবলেমটা সলভ করতে পারেন। তো আজকে আমরা আবার সেই বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো। তো চলুন শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে আসলে আমার এটা একটা ফ্রিপিকের একটা অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টের ভিতরে আমি আপনাদের এই প্রবলেমটা সলভ করে দেখাবো। যেমন আমরা যদি এখান থেকে এখন একটা ফাইল আমরা এখানে রেডি রয়েছে, তো আমরা এটাকে যদি আমরা সেভ করি, আমরা এখান থেকে সেভ করতেছি। ওকে, দেন আমি এখান থেকে সেভ করলাম, আমি এখান থেকে 02 দিয়ে সেভ করলাম। ওকে, দেন আমরা এখান থেকে ইপিএস সিলেক্ট করতেছি, অবশ্যই এখান থেকে সেভ। ওকে, আমরা এটাকে ইপিএস এখান থেকে CS6 সিলেক্ট করে দিব, দেন ওকে। এখন আমাদের এখান থেকে যে ইপিএসটা আমাদের ওকে। এখন যদি আমরা এখানে জেপিজি সেভ দিই, আমরা এখানে সেভ ফর ওয়েব করবো, দেন এখান থেকে আমরা এখান থেকে সেভ করবো। ওকে, দেন আমরা যেখানে সেভ করেছি ওখানে চলে যাই, অ্যান্ড আমরা এখান থেকে 02 লিখে দেন এখানে সেভ করলাম। ওকে, এখন যদি আমরা এখানে যাই, আমাদের ফ্রিপিক অ্যাকাউন্টে যাওয়ার পর আমরা এখানে আপলোড করব। ওকে, এখানে টেকনিক্যাল রিকোয়ারমেন্ট দেখাচ্ছে, তো আমরা এখান থেকে আপলোড করি। দেন এখান থেকে আমরা যখন আমাদের এখানে যাই, তো আমরা এখান থেকে এই যে দুইটি ফাইল আমরা সেভ দিয়েছি, তো আমরা এখান থেকে জাস্ট দুইটাকে ওপেন করে নিব, জাস্ট ওপেন। ওকে, দেন এখানে দেখতে পাচ্ছেন জেপিজিটা কিন্তু আমার অলরেডি এখান থেকে দেখতে পাচ্ছেন ইরর দেখাচ্ছে। হ্যাঁ, তো এখান থেকে ওয়ান ফাইল ইরর অর অ্যালার্ট। হ্যাঁ, তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে জাস্ট এটাকে কিছু করব না, আমরা এখান থেকে রিভিউ ফাইল করি। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আমার এটা এই সমস্যা দেখা যাচ্ছে, এবং কি আপনাদের অনেকেরই এই প্রবলেমটা দেখা যাচ্ছে। অনেকে মেসেজ করতেছেন ভাইয়া এটা নিয়ে ভিডিও তৈরি করেন, তো আমরা এই জন্যই এটা নিয়ে একটা ভিডিও তৈরি করতেছি। তো অবশ্যই এখান থেকে আমরা এটাকে ডিলিট করব। ডিলিট করার পর আমরা এখান থেকে চলে যাব হচ্ছে আমাদের যে ইলাস্ট্রেটরের যে ফাইলটা রয়েছে, আমরা এখান থেকে ফাইলটাকে বড় করব। হ্যাঁ, তো আমরা এখানে আর্টবোর্ডটা জাস্ট বড় করে নিতে পারি, যেহেতু আমাদের এটা এমবিটা অনেক কম রয়েছে। আমরা জাস্ট আর্টবোর্ডটাকে বড় করে নিলাম। আমার এখান থেকে আরেকটু ছোট করে নিতে পারি, এত বড় না হলেও চলবে। ওকে, আরেকটু ছোট করি। ওকে, তো আমাদের এটা এতটুকু হলেই চলবে। দেন আমরা এটাকে একটু ইমেজটাকে অল্টার শিফট ধরে এটাকে একটু বড় করে দিই। এখন আমি এটাকে সেভ করি। হ্যাঁ, তো আমরা এখান থেকে এখন সেভ করে নিব জেপিজি, জাস্ট জেপিজি। তো আমরা এখান থেকে সেভ করব জাস্ট। ওকে, দেন এখান থেকে 02, আমরা এখান থেকে 02 আগে কেটে দিই এটা। তো আমরা এটাকে ডিলিট করে দিলাম, দেন আমরা এখান থেকে সেভ করে নিলাম এটাকে। এখন দেখেন আমরা যদি এখন এটাকে আপলোড করি, এখন এখান থেকে প্লাসে ক্লিক করলাম, দেন এখান থেকে আমরা এটাকে আবার সিলেক্ট করে দিলাম। দেন এখানে দেখেন এখন কিন্তু এটার ইরর আসবে না, কারণ হচ্ছে আমাদের এটা কি প্রবলেম, আমরা সেই প্রবলেমটা অবশ্যই ডিটেলসে কথা বলবো। তো এখান থেকে দেখেন আমরা এখান থেকে টেকনিক্যাল রিকোয়ারমেন্ট যেটা রয়েছে এটা আপনাদের পূরণ করতে হবে। যেমন এখান থেকে প্রিভিউ ফাইল, এখানে দেখা যাচ্ছে যে কত প্রিভিউ ফাইল হতে হবে, প্লাস হচ্ছে বিটুইন যে এখানে জেপিজি সমস্যা আপনার যেহেতু রয়েছে, এখান থেকে দুইটা সেম নাম থাকতে হবে, প্লাস হচ্ছে আপনার এখান থেকে 0.5 MB থাকতে হবে ম্যাক্সিমাম, একদমই মিনিমাম থাকতে হবে। হ্যাঁ, ম্যাক্সিমাম হচ্ছে 80 MB আপনার এখান থেকে করতে পারেন আপনি। তো আপনি এখান থেকে অবশ্যই 0.5 এটা আছে কিনা সেটা দেখে নেবেন। যদি না থাকে তাহলে পেজটা আমি যেভাবে বড় করে নিলাম ওইভাবে আপনি পেজটাকে বড় করে নেবেন। তাহলে এখান থেকে আপনার এটা জেপিজিটা 0.5-এর বেশি MB হয়ে যাবে। আপনি 1 MB নিতে পারেন, 2 MB নিতে পারেন, 3 MB নিতে পারেন, যত বেশি নিতে পারবেন আপনার এটা কোনো সমস্যা হবে না। তবে 80 MBর বেশি যাবেন না। অবশ্যই এই 1 MB আপনি খেয়াল রাখবেন যে 0. অথবা 500 কেবির উপরে রয়েছে কিনা। হ্যাঁ, 500-600 কেবি নিলে আপনার এটা অ্যাপ্রুভ হবে, বা অ্যাপ্রুভ বলতে এটা আপনার এটা আপলোড হবে। হ্যাঁ, তো এই প্রবলেমটার জন্য আপনারা যদি এখনও মানে এটা দেখেন, এখন পরীক্ষা করার পরে যদি আপনার না হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর সম্পূর্ণ বিষয়টি দেখার জন্য বা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকে থেকে আমাদের রেগুলার ভিডিও আসবে, তো সবাই আমাদের চ্যানেলে নজর রাখবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে মধ্যে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।